রমজানের প্রথম রাতে আল্লাহ তালা কি করেন? মূলত আল্লাহ তালা রমজান মাসের প্রথম রাতে তিনটি বিশেষ কাজ করে থাকেন। সেই তিনটি কাজ সম্পর্কে মূলত আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় দর্শক, ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন, শেষ পর্যন্ত দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। প্রিয় ভাই এবং বোনেরা, রমজানের প্রথম রাত এটি কোনো সাধারণ রাত নয়, এটি মহামান্য সূচনা রাত। আল্লাহর রহমত পৃথিবীতে নেমে আসে, প্রতিটি মানুষের ঘরে ঘরে আল্লাহ দান করেন। রমজান এমন এক পবিত্র মাস যা অন্য মাসের চেয়েও ভিন্ন। এই মাসের প্রতিটি দিন পবিত্র, আত্মা প্রশান্ত লাভ করে, হৃদয় কোমল হয়ে ওঠে এবং আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতের দরজা খুলে দেন। কিন্তু আমরা কি বুঝতে পারি রমজানের প্রথম রাতে কি ঘটে? এটি এমন একটি পবিত্র রাত, এমন একটি রাত প্রতি মাসের আবহাওয়া নির্ধারণ করে। আমাদের আল্লাহ এই রমজান মাসেই আমাদের নসিবটাই পরিবর্তন করে দেন, আমাদের অপূরণ কল্যাণের দরজাটাই আল্লাহ খুলে দেন। এটি এমন একটি মাস আমাদের জন্য যা আমাদের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেন, আমাদের আত্মাকে শুদ্ধ এবং পবিত্র করে দেন, আমাদের অন্যান্য কল্পনা থেকে দূরত থাকার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা রমজানের মাসে তিনটি কাজ করে থাকেন। নাম্বার 1, জাহান্নামের দরজা বন্ধ করে রেখে দেন। সারাটা বছর আমরা যা পাপ পুণ্য করি, শয়তান আমাদের কানে কানে কুমন্ত্রণা দেয়, আমাদের পাপে ভরপুর হয়ে থাকে। কিন্তু রমজানের প্রথম রাতেই আল্লাহ তাআলার অসীম দয়ায় জাহান্নামের দরজাগুলো জাহান্নামের দরজাগুলো পুরোপুরি ভাবে বন্ধ রেখে দেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা আমাদের জন্য তওবার দরজা খুলে দিচ্ছেন, আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন আমরা যত বড়ই পাপ করে থাকি না কেন, এখনই আমরা ফিরে আসার সময়। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বছরে একবার সুযোগ দিচ্ছি অতীত ভুলে সামনে এগিয়ে যেতে। আমি আল্লাহ শাস্তির দরজাগুলো বন্ধ করে রেখে দিয়েছি 1 মাসের জন্য। এখন আমার দিকে ফিরে এসো। এখন অনেক মহামূল্যবান একটি সূচনা যা আমাদের আশাগুলো জাগিয়ে তোলেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে চান, তিনি আমাদেরকে শাস্তি দিতে চান না, কঠিন আযাবে ফেলতে চান না। কিন্তু আমাদের ব্যাড লাক, আমরাই আযাবের দিকে জড়িত বেশি থাকছি। এখনো কি আমরা পাপ ধরে রাখবো? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই রমজান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়ে যায় এবং শয়তানদেরকে আটক করা হয়। সহিহ বুখারী 1899। এরপর তৃতীয় যে কাজটি করেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আসুন মনে মনে কল্পনা করুন, কোন রাজা রাজপ্রাসাদের দরজা তিনি খুলে দিয়ে বলে, এসো তোমাদের জন্য মুক্ত। তাও কেউ কি আহ্বানের অপেক্ষা করবে? যখন রাজাদের রাজা আল্লাহ নিজেই জান্নাতের দরজাটা খুলে দেন, তো আমরা কেন আল্লাহর ডাকে সাড়া দেব না? জান্নাতের দরজাটা খুলে দেওয়ার অর্থ কি জানেন? আসুন জেনে নেই। রমজান মাসেই জান্নাতের আমল করা। আমি আরো সহজ ভাবে বলছি, আমাদের সালাত হালকা মনে হয়, কোরআনের প্রতি আকর্ষণ বেড়ে যায়। তো প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকার বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ইসলামিক টপিকের ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। আর যেতে যেতে বন্ধুরা, ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।